শুভ বিকেল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 5:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো, আমি স্কুলে গিয়েছিলাম মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে এসে মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। ওকে বাড়ি ঢুকিয়ে দিয়েই আমি এইবার চলে গেছিলাম হলো এখানে আমার মেশিংয়ের এখানটা গিয়েছিলাম। মেশিংয়ের ওখানে দাদাটা বললো যে বৌদি আপনি আধ ঘন্টা পরে আসেন, মানে ওরা মানে ঝালাই টালাই বা কোনো কাজ বা বাকি ছিল কিছু একটা। তো তখন আমি চলে গেলাম, আমি বাড়ি চলে এসেছি। এসে আমি আবার গিয়েছিলাম, আবার গিয়ে তখন এই মেশিনটা নিয়ে আসলাম। এই যে দাদাটা দিয়ে গেল না, সেই দাদাটা আমাদের এইখানটা আমাদের এই পাড়াতেই ভাড়া থাকতো, ওনার সাথে পরিচিত, সেই জন্য আমাকে বারান্দা অব্দি উঠিয়ে দিয়ে গেল মেশিনটা। সাথে পরিচিত আছে, অন্য রিক্সা হলে হয়তো বা দিত না, কিন্তু উনি দিয়ে গেছেন। আর আমি তারপরে তো তখন আর কিছু কাজ করতে পারিনি, আমার শরীরটা ভালো লাগছিল না, আমি রেখে দিয়েছিলাম। মানে ওটা বারান্দায় ছিল, বারান্দায় রেখে দিয়েছিলাম। আর এই দেখো মেশিনটাকে তো আমি পুরো ঢেকে ভালো করে চাপা টাপা দিয়ে, যেন নোংরা না যায়, একটা বড় না দিয়ে ঢেকে, মানে দুটো তিনটে চাপা এখানটা দিয়ে আমি নিচে বসিয়ে রেখে, যেখানটা আমার মেশিনটা থাকে সেই জায়গাটা কিন্তু এটা, ওটা আমার বাস্কেটটা, ওটার মধ্যে আমি জিনিসপত্র রাখি, পুঁতির জিনিসপত্র, যত আমার জিনিসপত্র যা আছে তোমরা তো সবাই জানো, প্রচুর জিনিসপত্র। আমি যখন যেটা নিয়ে কাজ করি, দেখো শাড়ি টাড়ি সব এগুলো ওইখানটা ছিল, যেখানে আমি মেশিনটা রাখবো বলে আমি পরিষ্কার করে নিচ্ছি ওই জায়গাটাকে। দেখো মানে সব সরিয়ে টরিয়ে আমি মেশিনটাকে ওখানটা নিয়ে যাচ্ছি, দরজাতে করে নিয়ে যাওয়ার জন্য এইখানটা পরিষ্কার করেছি। বারান্দায় চলে এসেছি, বারান্দায় এসে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে আর কি, এটা 7:30টার পরে। তারপরে আমি মেশিনটাকেই করে নিয়ে না, এখন আমি ভাবলাম কি এটাকে নিয়ে চাগিয়ে যেতে হবে। কিন্তু এটা কাঠ হলে কী হবে, কিন্তু ভালোই ভারী, নিচের দিকটা তো লোহা আর উপরটা তো কাঠটা মানে অনেকটাই ভারী। যাই হোক, ওটাকে নিয়ে আমি ভালো করে ধরে চাগিয়ে নিয়ে চলে আসলাম ভিতরে। এবার কাকে ডাকবো, তা যাই হোক আমি নিজে একা একাই নিয়ে চলে আসলাম। আসার পরে আমি ঘরে নিয়ে চলে এসেছি, কারণ তোমরা সবাই জানো আমি যেহেতু মেশিনে কাজ করি, মানে ওই দেখো ওইদিকে একটা মেশিন, এইদিকে একটা মেশিন, দুদিকে দুটোখানা মেশিন। মানে আমার ঘরে আর জায়গা নেই, মানে কিছু রাখার মতো, মানে কোনো কিছু একটা জিনিস আসলে যে আমি রাখবো সেই জায়গাটা নেই। মানে এদিক সেদিক ছড়ানো ছিটানো, মানে আমি আর পেরে উঠি না, মানে এত কাজ থাকে না আমার। এই সংসারের কাজকর্ম করে আমার নিজস্ব কাজই তো কত, আমার নিজস্ব কাজগুলোই তো করতে করতে আমার দিন শেষ হয়ে যায়। মানে কীভাবে যে আমার রাত হয় আর কীভাবে যে সকাল হয় আমি নিজেও জানি না। তা যাই হোক, আমার চারদিকে চারটে, মানে এই যে বেসিংয়ের যে তলায় যে কাঠগুলো দিতে হয়, চারদিকে চারটে দিয়ে দিলাম। মানে এটা দিলে পরে সুন্দরই হবে, তাহলে মানে মেঝেটার মধ্যে তো এইটা থাকবে না। তা যাই হোক, আমি ওটা ওইদিকে দুটো দিয়ে দিলাম, এদিকে একটা দিয়ে দিলাম। আর ভিতর দিকটা আমি উঁচু করে নিচ্ছি, কারণ অনেকটাই তো ভারী ওয়েট আছে। তা ওটাকে আমি উঁচু করে, যেহেতু 3 দিক আমার দেওয়া হয়ে গেছে, আবার এটাও দেওয়া হয়ে গেল, 4 দিক আমার দেওয়া হয়ে গেল। এবার আমাকে কী করতে হবে, মেশিনের যে মেশিনটা আর কি, ওটা তো এটাকে বসাতে হবে। এটা তো মানে প্রচণ্ডই ভারী, এটাকে মানে চাগিয়ে নিয়ে যাওয়া, মানে আগের এটা তো উষা মেশিন, আর আগের মেশিন মানে তো এই মেশিনগুলো প্রচুর ভারী, এখনকার মেশিন অতটা ভারী হয় না। তা যাই হোক, আমি ওটাকে নিয়ে এসে আমি আবার বসিয়ে দিলাম যে জায়গা মতন আমার, দেখো সেই জায়গায় আমি সেটিং করে দিচ্ছি। কারণ তোমরা সবাই জানো এই মেশিন দুটো নিয়ে আমার কাজ সব। কখনো আমার পিকো মেশিন দরকার হয়, কখনো এই মেশিনটা, সেলাই মেশিনটা, এই দুটো নিয়েই তো আমাকে এখন কাজ করতে হয়। কারণ এই দুটো কিছু হলে না আমার জীবনটা নিয়ে মনে টানাটানি হয়ে যায়, মানে কি অবস্থা হয়ে যায়। আমি এই মেশিন নিয়ে প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম। যে দাদা আমাকে মেশিন ছাড়াই করে দেয় সবসময়, উনি এসে দেখে গেল, উনি নিয়ে যাবে বললো। তারপর আর ওনার দেখা সাক্ষাৎ নেই। উনি বললো যে আমি ঘুরতে যাচ্ছি, এসে তারপর আপনারা এটা নিয়ে যাবেন, মানে আমার এটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে উনি সারাই করে নিয়ে আসবে। নিজের জিনিস নিজের করাটাই ভালো, লোকের উপর নির্ভরশীল হওয়াটা ঠিক না, যে আমাকে লোক করে দেবে না এই করবে। এবার আমি ভাবছি এটা আমি কোথায় নিয়ে যাব, কার কাছে নিয়ে যাবো। ঝালাইটা করেছে দেখতে পেয়েছো, যে ঝালাইটা করে দিয়েছে উনি, মানে রডটা চেঞ্জ করতে হয়নি, এখান থেকে ভেঙে গেছিলো, ওই জায়গাটা ধরে ঝালাই করে দিয়েছে। আর দেখো তখন আমার দিদি ভাইয়ের লাইভ চলছিল, দেখো আমি লাইভে হাত তুলছিলাম, আর এদিকে আমি এই সমস্ত দিদি ভাইকে আমি বলছিলাম যে আমি কাজ করছি, মাঝে মাঝে হাত তুলছি, আর এই যে এদিকে আমি এই কাজগুলো করছি। কারণ আমার এটা ইচ্ছে ছিল না আজকে করার, কিন্তু তাহলে তো বাইরে থাকবে না, বারান্দায় দিয়ে গেছে, বারান্দায় ভরে থাকতো। আর দেখো নোংরাই হয়ে গেছে না, এমনি কিন্তু শুকনো কাপড়ে উঠবে না। যে ওরা কীভাবে করেছে দেখো, কি দাগ ফাঁক লেগে গেছে। আমি যখন আবার কাপড়টা পরে রেখে কাটবো, যখন আমি কাজ করব হয়তো কাপড়ের মধ্যে লেগে যাবে, সেই কারণে কাঠের উপরে না আমি এবার কী করলাম, একটা জল নিয়ে এসেছি, জল নিয়ে এসে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। দেখো কাপড়টা দিয়ে, ন্যাকড়াটা দিয়ে। আর দেখো এক্সট্রা যে এই যে কাঠটা, ওটাকেও আমি তুলে নিলাম, মানে আমার কাজ করতে সুবিধা হয় তখন। তা ওইখানে জায়গার জন্য তো ওটাকে বোটে রাখতে হয়, এইটাকে এক্সট্রা যে কাঠটাকে
বোটে রাখার সিস্টেম আছে, সেই কারণে আমি ভালো করে দেখো মুছে টুছে নিয়েছি। দেখো ঝকঝকে চকচক কিন্তু হয়ে গেছে, যে কাল মানে যখন নোংরা নোংরা মনে হচ্ছিল না, এইবার আমি কী করলাম, অনেকদিন তো তেল দেওয়া হয়নি, আমি ভাবলাম তেলটা দিয়ে দিই, একবার তেল দিয়ে একবারে রেখে দিলাম। আবার যখন সেলাই করব তখন আমি এইটাকে নিয়ে সেলাই করতে হবে। আমি পুরো এই দিকে ওদিকে চতুর্দিকে আমি তেলটা আর কি দিয়ে দিচ্ছি, দিয়ে আমার পরিষ্কারও হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেল, সমস্ত কাজ মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, কারণ এই মেশিনের যদি কিছু হয় তাকে আমি কি করে কি করব বলো, কারণ আমি জানতামই না যে এই আমাদের এই কাছাকাছিই কিন্তু ছিল, যে আমার যে দিদিমানের কাছে আমি কাটিং শিখতাম, ও একদিন এসেছিলো, তার পিকো মেশিন খারাপ হয়ে গেছে পিকো করার জন্য। তা আমি আবার বলছিলাম যে এরকম হয়েছে, তা বলে কি আমাদের এইখানটাই তো আছে, এইখানটায় যে করে যে গ্রিল কোম্পানি, বলে ওখানে নিয়ে যাও ওখানে। আমি তাই কোথায়, বলে কি এই তো পেটলিপাড়া। তারপর যাই হোক, ওখানে আমি গিয়ে একদিন খবর নিয়ে আসলাম, বললো ওরা মেশিন না দেখে করতে পারবে না। তবে যাই হোক, একদিন পরে মেশিনটাকে নিয়ে গেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে নিয়ে যাওয়ার পরে বলে রেখে যেতে, যদি রড পাওয়া যায় তাহলে রড পেলে তাহলে ওরা ছাড়াই করে দিতে পারবে। তা ফোন নাম্বার নিয়ে এসেছিলাম, 3 দিন পরে ফোন করেছি, ফোন করার পরে ফোন করিনি, সরি, আমি গিয়েছিলাম। তা বলছে আপনি বিকেলবেলা আসুন, নিয়ে যান এসেন। তারপরে তো বিকেলবেলা আবার গিয়েছিলাম, এই দেখো সমস্ত গুছিয়ে টুছিয়ে দেখো কাপড় চোপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মেশিনের উপর দেখো কত কিছু আমি রাখি, কারণ আমি বললাম না একটা ঘরের মধ্যে না এই জিনিসপত্র নিয়ে মানে আমার জিনিসপত্রই বেশি, মানে এইদিকে আর ওই দিক কোন দিকে রাখবো কী করব মানে বুঝতে পারি না। তারপর দেখো রাত্রেবেলা কচুর লতিটা কেটে রাখছিলাম, মেয়ের যেহেতু সকালবেলা স্কুল আছে, কচুর লতিটা একটু টাইম লাগে কাটতে। কচুর লতিটা কেটে রেখে গুছিয়ে এবার সবাই খাওয়া দাওয়া করছে, রাতে ডিনার করছে, আর আমি বসে বসে কচুর লতিটা কাটছি। কারণ কচুর লতিটা কেটে রেখে দিলে পরে সুবিধা হবে। এইবার সকালে উঠে কোন দিকে যাব, এদিকে যাব না ওদিকে যাব। দুই দেওর বেরোবে, বড় মেয়ে বেরোবে, বড় মেয়ে খেয়ে যায় না, টিফিন নিয়ে যায়। তা যাই হোক, তারপরে ওরা সব বেরিয়ে যাওয়ার পরে আমি এবার ছোটো মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়েছিলাম। আর মেঘ ডাকছিল, মেঘ মানে অন্ধকার করেছিল, বুঝতেই পারিনি যে এরকম করে বৃষ্টিটা নেমে পড়বে। মানে ওকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছিলাম, পুরো ভিজে গেছি, ও ছাতা ধরেছে, ধরলে কী হবে, এত জোরে বৃষ্টি নেমেছে না, দুজনেই ভিজে গেছি, মেয়েও ভিজে গেছে আমিও। মেয়ে তো স্নান করে এসছে, আমি স্নান করিনি, পুরো ভিজে চুপচুপ বলছে মা আমি স্নান করবো বায়না করছে। আমি বলছি এ বাবা তুই ব্যাগটাকে নিয়ে ভিজছিস, ব্যাগের তো বই খাতা সব ভিজে যাবে। ওই করে আমি আবার চিৎকার করছিলাম। তারপর তখন ব্যাগটাকে বুঝে আবার ব্যাগটাকে খুললে রাখার জন্য, কিন্তু রাখবেই বা কোথায়, এমন একটা জায়গায় গিয়ে মানে বৃষ্টিটা নেমেছে, না মানুষের কারো বাড়িতে ঢোকা যাবে, না রাস্তায় কোথাও দাঁড়ানো যাবে, মানে এমনভাবে ভিজে গেছি না, পুরো চুপচুপ। দেখো এই দেখো আমার মেয়ে কী করছে, দেখো ব্যাগটাকে রাখছে না, সেই থেকে বলে যাচ্ছি ব্যাগটা রেখে দে, না ও ব্যাগটা নিয়েই ভিজছে। তখন আমি বলছি তাহলে আমিও এইটুকুনি ভিজে তারপর স্নান করে চলে যাই, কিন্তু আমার তো ভয় আছে, আমার তো সেই ঠান্ডা না অ্যালার্জি আছে, তো আমার তো মানে আরও অবস্থা খুবই খারাপ। তাই আমি ভাবলাম তুই এমনিও ভিজে গেছি, তাইলে একটা কাজ করি, তাহলে ভাবলাম তাহলে চল বাড়ি চলে যাই, বাড়ি চালিয়ে মানে বাড়ি যাই, বাড়ি গিয়ে তা স্নান করে নেব। কিন্তু আমার বিশাল ভয় লাগছিল যে জ্বর না চলে আসে। তারপরে বাড়ির সামনে চলে এসেছে, একদম পুরো বাড়িতে ঢুকে গেছি, মেয়েকে নিয়েও যে মেয়ে ঢুকছে, মেয়ে কিন্তু পুরো ব্যাগটাকে পুরো ভিজিয়েছে, পুরো জানি না বইয়ের কী অবস্থা আছে জানি না। ওইখানে দাঁড়িয়ে দেখো আমি ওটা তুলে নিলাম, মেয়ে ঢুকে গেছে। অনেক জোরে বৃষ্টিটা হচ্ছিল, মানে এত জোরে বৃষ্টি নেমেছে না, পুরো ভিজে চান করে ফেলেছি। এখন মেয়ে বলছে মা একটু ভিজিয়ে আমি একটু আনন্দ মজা করি, তারপরে ঢুকে যাব ভিতরে। বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছিল, দেখো অনেক জোরে বৃষ্টি কিন্তু হচ্ছিল। তারপর তো এটা হলো আরেকটু পরে আর কি, তখন এরপরে আমাদের স্নান টান সব খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আরেকটু মানে তখন 3টে সাড়ে 3টে বাজে এরকম। এই টাইমে এত জোরে নেমেছে বৃষ্টিটা, পুরো শিলা বৃষ্টি হচ্ছিল, মানে শিল পড়ছে, মানে ছোটো সেটা বোঝা যাচ্ছে না। তখন ওই গাড়িটার মধ্যে পড়ছে শিলগুলো, ওটা মানে একটু বোঝা যাচ্ছে যে শিল পড়ছে গাড়ির মধ্যে। তারপর তো আমি আবার দেখো এসেছিলাম, এই দেখো মেয়ে আমি দাঁড়িয়ে আছি, মানে এটা আমরা বারান্দায় থেকে বৃষ্টি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এই দেখো না পাগলের মতন লাগছে আমাকে। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওই গাড়িটার উপরে শিলগুলো পড়ছে, ছোট পড়ছে। ওই যে আমার মেয়েও বলছে মা ওই দেখো শিলা বৃষ্টি হচ্ছে, শিল পড়ছে। তা আমিও দেখছি, ও দেখছে, আমার দেওরও পরে এসেছিলো, ও দেখছিল, মানে অনেক জোরে বৃষ্টিতে হচ্ছে তো। ওই দেখো শিল পড়ছে, কতটা বুঝতে পারছো জানি না, ওইটা গাড়িটার উপরে পড়ছে আর কি, ছোট বেশ, মানে আমরা চোখে দেখতে পাচ্ছিলাম। আমি আবার ফোনটাকে আরেকটু মানে কাছে নিয়ে দেখাবার চেষ্টা করছিলাম সবাইকে, যে আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না।
ওই জন্য ক্যামেরাটাকে নিয়ে আমি দেখাবার চেষ্টা করেছি। আর দেখো ভালো বৃষ্টি হচ্ছে, সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে। ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোও লাগছিল, খারাপ লাগছিল না। বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে। প্রচণ্ড গরম পড়েছিল, গরমের মধ্যে বৃষ্টিটা হয়েছে না, খুব ভালো লাগছে। ঘুমটা ভালো হবে। দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আর দেখেছো শিল পড়ছে, শিলটা দেখতে পাচ্ছ কিনা জানি না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা। কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে